আমরা ইতিমধ্যে ভুবনেশ্বরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। তারপরে শনিবার বাজার, সেখান থেকে আমরা যাব সুন্দরবনের জঙ্গল মেলাতে। আপনারা চোখ ফেরাবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সুন্দরবনের জঙ্গলের যে মেলা, সমস্ত কিছু আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা শনিবার বাজারে অতিক্রম করে এগিয়ে চলেছি এবং একজন গার্ড তিনি বলে দিচ্ছেন এখানে গাড়ি রাখা যাবে না। আমরা ধীরে ধীরে গ্রামের মধ্যে প্রবেশ করে এগিয়ে চলেছি জঙ্গলে মেলার দিকে। দূর দূরান্তে শুধু যে লোক আসে তা নয়, দোকানদাররাও তারা বহু দূর থেকে আসছে এই জঙ্গল মেলার বেচাকেনার জন্যে। আমরাও খালি পায়ে এগিয়ে চলেছি জঙ্গল মেলার উদ্দেশ্যে। আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছি। মা বনবিবির পূজার জন্য পুজোর ডালা নিয়ে দোকানদাররা বসে আছে। দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে লোকের আগমন অনেকটাই বেড়ে গেছে এবং গত বছরের ন্যায় এবছরের লোকের সংখ্যা বিপুল পরিমাণে। এই মেলা জঙ্গল মেলা, তাই মেলাটা হয় জঙ্গলে আর অনুষ্ঠানটি হয় গ্রামের মধ্যে। দেখতে পাচ্ছেন মেলা গ্রামের মধ্যে মেলা, কিন্তু পুজো সকাল সকাল জঙ্গলের মধ্যে হয়, বাঘের জঙ্গল, তাই এটা জঙ্গল পুজো নামে পরিচিত। আমাদের পরিচিত এক দাদা তাপস দা আমাদের পরিচিত। আমরা পায়ে হেঁটে এগিয়ে চলেছি সে জঙ্গলে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমরা নদীর ধারে এসে উপস্থিত হয়েছি। যেহেতু আমাদের কাদা মাড়িয়ে যেতে হবে, তাই জুতো আমরা খুলে অনুযায়ী রেখেছি। এখানে যারা গরমে জল পিপাসু তাদের জন্যে বাতাসা ছলা দিয়ে সাহায্য করছে জল খাওয়ার, এবং নিজেরাও জল খেয়ে ঠান্ডা জল খেয়ে এগিয়ে চললাম জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে বিপুল পরিমাণে মানুষ মেলার মধ্যে এসে উপস্থিত হচ্ছে। আমরা যাব নদীর ওপারে বাঘের জঙ্গলে। ভিডিওটি একসাথে করলে অনেক বড় হবে, তাই প্রথম পর্বে আমাদের জঙ্গলের মেলার কাছাকাছি এসে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো নৌকো পারাপার করে জঙ্গল মেলায় কীভাবে আমরা উপস্থিত হয়েছি। বিপুল পরিমাণ মানুষ এই বনবিবি পুজো দেখতে এসেছে, মায়ের কৃপা পেতে এবং জঙ্গলে ঘুরে দেখতে। আপনার অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক ফলো করেননি অবশ্যই করে নেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন।